7 দিন ধরে চলা নিপুণ ত্রিপুরা কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আগরতলার ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে। বৃক্ষরোপণ এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে এই কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। हर घर तिरंगा এবং নিপুণ ত্রিপুরা এই বার্তাকে সামনে রেখেই শিক্ষার্থীদের মধ্যে মৌলিক শিক্ষা ও দক্ষতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরতেই বিশেষ সচেতনতা কর্মসূচির আয়োজন করেছিল আগরতলার ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল। আজ সকালে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় এবং এই শোভাযাত্রার পর বৃক্ষরোপণ করা হয়। এই পাশাপাশি এদিন স্মার্ট ক্লাসেরও ব্যবস্থা করা হয়েছিল। মূলত 3টি বিষয়ের উপর নির্ভর করে এই কর্মসূচি রূপায়ণ করা হয়। পড়ুয়াদের পড়াশোনার পাশাপাশি আত্মবিশ্বাস, সৃজনশীলতা, চিন্তা শক্তি ও দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় দক্ষতা অর্জনের বার্তাই দেওয়া হয়েছে এই কর্মসূচি থেকে। মূলত প্রি প্রাইমারি স্কুলের বাচ্চাদের ফাউন্ডেশন ভালোভাবে তৈরি করার লক্ষ্যকে সামনে রেখেই এই কর্মসূচির আয়োজন বলে জানিয়েছেন স্কুলের প্রিন্সিপাল। এই বিষয় নিয়ে কি বলছেন শুনে নেব সংশ্লিষ্টের বক্তব্য। T20 উদ্যোগে 3rd অগস্ট ও 10th অগস্ট পর্যন্ত মানে নিপুণ ভারতের যে কর্মসূচি নেওয়া হয়েছে তারই আজকে শেষ দিনে আমাদের বিদ্যালয়ে প্ল্যান্টেশন ড্রাইভ এবং প্লাস্টিকের উপর সেমিনার এবং বাচ্চাদের মধ্যে এই যে অ্যাওয়ারনেস করার জন্য এই কর্মসূচি নেওয়া হয়েছে। এবং পাশাপাশি এই উদ্যোগটা যে বাচ্চাদের নিউমেরিসি এবং লিটারেসির উপর আরেকটু বেশি জোর দেওয়া হয়েছে, যেটা আমাদের যে টার্গেট আমরা যাতে আমাদের বাচ্চাদের সেরকমভাবে ফাউন্ডেশন দিয়ে মানে তুলতে পারি সেটার একটা উদ্যোগ নেওয়া হয়েছে। বাচ্চাদের মধ্যে অ্যাওয়ারনেস ক্যাম্পিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং তাদেরকে আমরা প্ল্যান্টেশনের যে ইম্পর্টেন্স সেগুলো নিয়ে আলোচনা হয়েছে, একটা র্যালি হয়েছে এবং পাশাপাশি আমরা এই যে ডিজিটাল ক্লাস এই মানে ডিজিটাল ক্লাসের উদ্যোগও বাচ্চাদের মধ্যে আমরা অ্যাওয়ারনেস করেছি এবং যে বিকশিত। আমরা শুনে নিলাম সংশ্লিষ্টের বক্তব্য। এই কর্মসূচিকে কেন্দ্র করে একরত্তি পড়ুয়াদের মধ্যে কিন্তু যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায় এবং এই ধরনের কর্মসূচির ফলে তাদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি হবে বলেও মনে করছে ওয়াকিবহাল মহল। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে, তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।